বছর ঘুরে আবার এলো রানা প্লাজা ট্র্যাজেডি দিবস। বিশ্বের শ্রম দুর্ঘটনাগুলোর অন্যতম রানা প্লাজা ধস। 2013 সালের সেই দুর্ঘটনা কেড়ে নিয়েছিল 1100-র বেশি শ্রমিকের জীবন। পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন কাটাচ্ছেন প্রায় 2500 শ্রমিক। এদের অনেকে অনুদান পেলেও পাননি ঠিক মতো ক্ষতিপূরণ। স্বামীর কাছে কিছু চাইলে পরে বললে মনে হয় কি চাকরি করে খাইতে পারিস না, আমার কাছে যাস কি? কিন্তু আমার তো ক্ষমতা নাই, ক্ষমতা তো হারাই লাইছি চাকরি করবে। এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন রানা প্লাজার আহত শ্রমিক বুলবুলি। দিবসটি ঘিরে প্রতি বছরই তার মতো আহত শ্রমিকরা আসেন রানা প্লাজার ধসে পড়া স্থানে। ভয়ঙ্কর সেই দিনের ঘটনা মনে করে চোখে জল আর বুক ভরা কষ্ট নিয়ে জানান তাদের দুর্বিষহ জীবনের কথা। আহত শ্রমিকদের সবাই পঙ্গু ও কর্মহীন, নেই সুচিকিৎসা। কিছু অনুদান পেলেও ক্ষতিপূরণ আর দোষী মালিকদের বিচারের দাবিতে কেটে গেছে 13টি বছর। সরকার বদলায়, তবুও বদলায় না তাদের ভাগ্যের লিখন। দিন পড়ছিল মাথায়, আমি ওই তলে পড়ছিলাম। আমার এই যে মাথার সমস্যার কারণে আমার কোনো কিছু মনেও থাকে না। ওই ভীমের বাড়ি খেয়ে মানে আমার কিডনিটা হয়ে যায়। 2019 সালে আমার কিডনিটা অপারেশন করানো হয়। আমি কোনো কর্ম করতে পারি না, কারণ আমার একে একে 2-3টা অপারেশন হয়ে গেছে। সাভারের পরিত্যক্ত স্থানটিতে একসময় দাঁড়িয়েছিল রানা প্লাজা। বাণিজ্যিক 9তলা ভবনটিতে ব্যাংক, বিপণী বিতান সহ 4টি পোশাক কারখানায় কর্মরত ছিল প্রায় 5000 শ্রমিক। 24শে এপ্রিল 2013 সকাল 8:45 ধসে পড়ে রানা প্লাজা নামের বহুতল ভবনটি। ভবনের কয়েকটি তলা দেবে যায়, কিছু অংশ ভেঙে পড়ে পাশের একটি ভবনের উপর। সেদিনের দুর্ঘটনায় সারি সারি শ্রমিকের মরদেহ আর রক্তাক্ত শরীর নিয়ে বেঁচে ফেরাদের চিত্র বিশ্বের ইতিহাসে জায়গা করে নেয় অন্যতম শিল্প দুর্ঘটনা হিসেবে। এই দুর্ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে দোষীদের দ্রুত বিচার ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনে সরকার ও শিল্প মালিকদের এগিয়ে আসার দাবি শ্রমিক নেতাদের। একযোগ আয় সমপরিমাণ ক্ষতিপূরণ এবং আহত নিহত শ্রমিকদের পুনর্বাসন, আহত শ্রমিকদের সুচিকিৎসা, 24শে এপ্রিলকে শোক দিবস ঘোষণা এবং আহত শ্রমিকদের পর্যাপ্ত চিকিৎসার দাবি জানাচ্ছি। আমরা দেখছি যে এই শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা কোনোটাই নিশ্চিত করা হয় নাই। আমাদের এই বছরের দাবি যে অবিলম্বে শ্রমিকদের পুনরায় অ্যাসেসমেন্ট করে কার কি প্রয়োজন সেটা নিড অ্যাসেসমেন্ট করে তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন নিশ্চিত করতে হবে। শ্রমিক সংগঠনের হিসাব অনুযায়ী 2013 সালে 1138 জন শ্রমিক আহত হয়ে বেঁচে ফেরেন প্রায় 2500 শ্রমিক। ডিবিসি নিউজ ডেস্ক।